নিউরো ফিল্টার কাজ না করলে কি কাজ করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। অ্যাডোবি ফটোশপ 2024-এ নিউরো ফিল্টার ডাউনলোড করতে গেলে পরে একটু সমস্যা হচ্ছে। চলুন সেটা নিয়ে কথা বলবো, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনার কম্পিউটারে সার্চ বারে যায় লিখবেন EDIT স্পেস DTHED, এইটুকু লিখলেই দেখেন এখানে চলে আসছে সিস্টেম। তো এখানে ক্লিক দিলেন, দেওয়ার পর আপনারা কম্পিউটারে চলে গেলেন, সি ড্রাইভে ঢুকবেন। এখানে এই ধরনের একটা ফোল্ডার আছে, যেটা এই ফোল্ডারটা যদি আপনার না থাকে তাহলে এখানে ডান বাটনে একটা ক্লিক দিবেন মাউজের, দেওয়ার পর নিউ একটা ফোল্ডার করবেন, করে এখান থেকে আপনার TEMP এই ট্যাম্প ফোল্ডারটা লিখবেন। তো যেহেতু আমার ট্যাম্প লেখা আছে তাই আমি এই ফোল্ডারটা লিখলাম না, তো আমি এটা ডিলিট করে দিলাম। তো দেওয়ার পর এই এন্টার করবেন, করার পর এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এই বারে একটা ক্লিক দিবেন, এই বারে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডান বাটনে ক্লিক করলেও হবে, অথবা এরকম সিলেক্ট করে নিয়ে কিবোর্ডে কন্ট্রোল দিয়ে সি দিলে কপি হবে। এই কপি করে নেওয়ার পর আপনার এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পর প্রথমে এই জায়গাতে ক্লিক দিবেন, দেওয়ার পর এডিটে গিয়ে এখানে এটা যা থাকবে এটা ডিলিট করে দিয়ে কন্ট্রোল দিয়ে ভি পেস্ট করবেন, দিয়ে ওকে করবেন। তারপরে এইটাতে আবার এডিটে যাবেন, যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি পেস্ট করবেন, এটা ডিলিট দিয়ে দিবেন, এটা সম্পূর্ণ ডিলিট দিয়ে দিবেন। দিয়ে এটা ধরে নেয় কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলাম, দেওয়ার পর এখানে ভি দিয়ে কন্ট্রোল দিয়ে ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পর ওকে, ব্যাস। তারপরে এটা নিচের দিকে একটু নিচে নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখবেন এখানেও ট্যাম্প নামের দুটো ফোল্ডার আছে। তো এখানে এডিট, এখানেও কন্ট্রোল প্রথমে ডিলিট দিয়ে দিবেন এরমভাবে, দেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। নিচেরটাও তো সেম, এডিট অপশানে আসবেন, আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে ওকে, দেওয়ার পর এটা ওকে করবেন, এখানে ওকে করবেন। যেহেতু আমার ওকে করা আছে, ওকে করার প্রয়োজন নাই আর আমার। ওকে, তারপর ফটোশপটা চালু করে নেবেন আপনারা। ওকে, আমরা ফটোশপটা চালু করে নিলাম, এই পিকচারটা নিয়ে নিলাম, নেওয়ার পর নিউরো ফিল্টার্স এটা ওপেন করলাম। দেখুন এইটা যদি শুধু আমি ডাউনলোড করি, দেখেন এটা এক ক্লিকে ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু এই পরেরটা আর ডাউনলোড হবে না। দেখেন এটাতে খুব কপাল ভালো নিচ্ছে, পরেরটা অনেক সময় ডাউনলোড হচ্ছিল না। এই প্রবলেমগুলো হতে থাকে আপনাদের। তো এটা যখন এরকম প্রবলেম আপনারা ফেস করবেন তখন যা করতে হবে আপনাদের, এই দেখেন এটা আর নিচ্ছে না, অর্থাৎ এই দুটো আপনাদের ডাউনলোড হয়ে হচ্ছে, এটা আর ডাউনলোড হচ্ছে না। এর জন্য আমাদের কিছুই করার নাই, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই জন্য যখন এই দুটো আপনাদের ডাউনলোড হয়ে যাবে, এই দুটো ডাউনলোড হয়ে গেলে তারপরে এগুলাতে ক্লিক দিবেন। যদি আপনাদের ডাউনলোড না নেয় তাহলে পরে আপনার ফটোশপটা ক্লোজ করে নেবেন। আমি আপনাকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে, ভিডিওটা একটু বড় হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেটাতে আপনাদের হেল্প হবে। দেখুন এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা যেগুলো ডাউনলোড হতে চাইবে না সেগুলোতে শুধু এটা করবেন। ওকে, এটা তো ডাউনলোড হচ্ছে না, এটাই আমি আপনাদের করে দেখাবো। এই দুটো এটা আমি ক্লোজ করে দিলাম, আর যেহেতু এটা সময় লাগতেছে যার জন্য আমি এটাও ক্লোজ করে দিলাম। এটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো হয়ে যাক এটা। এই দেখুন এটা ডাউনলোড নিচ্ছে না। তো যেটাই হোক এটা ডাউনলোড হয়ে গেছে,
তো এখন যেটা করবেন দেখুন এগুলো আর ডাউনলোড নিচ্ছেই না, আমি বারবার ট্রাই করছি আর নিচ্ছে না। এই প্রবলেমগুলো হতেই থাকে, এইটাতে এই নতুন প্রবলেম, এটা আগে এরকম ছিল না, এখন একটু এরকম প্রবলেম হয়েছে। তো এটা ক্লোজ করে দিলেন, ফটোশপটা আবার ক্লোজ করে দিলেন, দেওয়ার পর আবার নতুন করে ফটোশপটা ওপেন করে নিলেন। ওকে, আবার একটা পিকচার নিয়ে নিলেন, আবার নিউরো ফিল্টারে চলে যাবেন, এটা লেয়ার ধরে নিলেন, নিয়ে নিউরো ফিল্টার, এই যে ফিল্টারটা আগে ডাউনলোড হচ্ছিল না, ধরে নেন আগে ডাউনলোড হচ্ছিল না, এটা আমি আবার ডাউনলোডটা নেব। দেখেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো যখনই আপনাদের একটা মানে ডাউনলোড হচ্ছে আর একটা ডাউনলোড হচ্ছে না, এরকম প্রবলেম ফেস করবেন, তো তখনই আপনি একটা ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করবেন, করার পর ওটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তারপর ফটোশপটা ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিয়ে আবার নতুন করে একটা ফটোশপ ওপেন করে নেবেন, একটা পিকচার নেবেন, নেওয়ার পর আবার নিউরো ফিল্টারের মধ্যে ঢুকবেন, ঠিক আমি যেভাবে দেখালাম এরকমভাবে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। এটা একদমই রিয়েলি, এই প্রবলেমটা আমি জাস্ট রিসেন্টলি মানে এটা দেখেছি এরকম, এর আগে এরকম ছিল না। সো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।